হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে মাছে ভাতে বাঙালির পাতে পড়বে এক অনন্য স্বাদের রুই মাছের ঝোল, যেটা থাকলে কিনা দুপুরবেলা গরম ভাতের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মোটা সোটা একটি রুই মাছের পেটি আর তার সঙ্গে এই মাছের ঝোল থাকে, তাহলে আর খেতে কি লাগে বলুন। আমার কাছে তো ভীষণই মজা লাগে এই তরকারিটা, আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তাই পুরো রেসিপিটি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাটি করতে প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিলাম, আর এখন এর মধ্যে ভেজে নিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো। একে একে সবগুলো মাছের পিস আমি দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছটা একদমই টাটকা ছিল, তাই ভাজতে একটা দারুণ সুঘ্রাণ পাচ্ছি। খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম, মাছ ভাজা তুলেও নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে আস্ত জিরা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন, আর একটু নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিলিয়েও নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, সেই সঙ্গে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিলাম, আর এই জলের সঙ্গেই এটাকে আমি ঢাকা বন্ধ করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা কিন্তু সবজির ওপরে ভেসে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর ঝোলটাকে একদমই টকবগিয়ে ফুটিয়ে নিব। মিডিয়াম আঁচেই ঝোলটাকে টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেলে এখন একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিচ্ছি। এখন এই মাছ সহ ঝোলটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে তরকারির ঝোলের সঙ্গে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই জিরা বাটার সঙ্গে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিব। মিডিয়াম লো আছে জিরা বাটার সঙ্গে আরও 2 মিনিট মতন রান্না করে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা একদমই শেষের দিকে রান্না। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা বাটা, 2টা এলাচ আর ছোট এক টুকরা দারচিনি আমি শিলপাটায় বেটে রেখেছি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম তরকারির উপরে। আর চুলার আঁচটাকে কিন্তু এখন একদমই লোতে রেখেছি। শিলপাটায় বেটে নেওয়া এলাচ আর দারচিনির জন্য তরকারিটা যেমনই সুস্বাদু হয়, তেমনই তরকারিটা সুঘ্রাণে ভরপুর হয়। গরম মশলার সঙ্গে মিশিয়ে 2 মিনিট আরও লো আঁচে দমে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাস অফ করে দিলাম। মজাদার তরকারিটা একদমই রেডি। রেসিপি ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।